আমি কি মানুষের রূপ ধরে যাব? জিবরিল আমার তিনজন বান্দার কাছে চলে যাইবা। আল্লাহ গো আমি প্রথমে কার কাছে যাইব? মাথায় তার চুল নাই, মাথায় নাড়াওয়ালা, তার কাছে তুমি আগে চলে যাও। আল্লাহ আমি তার কাছে গিয়ে কি করব? বলে ও জিবরিল আমার ওই নাড়াওয়ালা বান্দার কাছে যাও। নাড়াওয়ালা বান্দার কাছে যাইবে, মাথায় তার চুল নাই, তার কাছে গিয়ে আমি আল্লাহ তার তিনটা মনের বাসনা পুরা করে দেব। কয়টা? তিনটে। হযরতে জিবরিল আপনি মানুষের চেহারা নিয়ে ওই নাড়াওয়ালার বাড়ির সামনে হাজির। যখন নাড়াওয়ালা বাড়ির সামনে হাজির, কি ব্যাপার ফকির, আমার বাড়ি কোনো খাবার নাই, চাইলে আমি কিছু দিতে পারবো না। ওগো আমার নাড়াওয়ালা ভাই, আমি কোনো ফকির মিসকিন নই, আমি খাবার নিতে আসি নাই। বলো ফকির তবে তুমি কিসের জন্য এসেছো? আমার একটিও খেজুর নাই, আমি কিছুই তোমায় দিতে পারবো না। বলে ফকির আজ আমার কাছে কোনো রুটি নাই, খেজুর নাই। ওগো নাড়াওয়ালা মাথায় তোমার চুল ছিল না, চিন্তা করো না, আমি তোমার কাছে আজকে তিনটা মনের বাসনা তুমি উপস্থাপন করো, আমি তোমার মনের ইচ্ছা পুরা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। নাড়াওয়ালা বলছে আর কি মারতে এসছেন নাকি? বলছে তুই চেয়ে দেখ। আচ্ছা বলেন এই নাড়াওয়ালা মাথায় চুল নেই, এ চাবে তো চাবে, প্রথমে কি চাইবে বলেন দেখি? মাথায় চুলই চাইবে। তো বলছে ভাই এত তেল ব্যবহার করলাম, এত আয়ুর্বেদিক ঔষধের আমি খেলাম, মাথায় চুল কিন্তু একটাও হয় নাই। তো যদি তুমি দিতেই চাও তো মাথায় চুল দিয়ে দাও দেখি। হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে দোয়া করে। হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে দোয়া চাইলো, মাবুদ গো আমি জিবরিল বুঝি না, আল্লাহ আমি জিবরিল জানি না, আল্লাহ কেমনে ভাবে আল্লাহ এর মাথায় চুলটা দিব। জিবরিল রে ওর মাথায় খালি হাতটা বুলিয়ে দাও, আমি আল্লাহ তাআলা ওর মাথায় চুলখানা গজিয়ে দিব। যখন মাথায় হাতটা দেওয়া, মাথায় তখন চুলে আপনার আলঙ্কিত হয়ে গেল, মাথায় চুলে ভর্তি হয়ে গেল, তার চুলের হিপি এদিকে হাত দিয়ে বারবার চুলটা দেখে, আয়নার সামনে যায়, তার মাথার সুন্দর যখন চুলটা দেখলো, এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে মনে হয় ফকির। আমি প্রথমে ভেবেছিলাম, আমি প্রথমে মনে করেছিলাম হয়তো তুমি আর কি মারো, আমার সাথে ঠাট্টা করছো। এখন আমি যা বুঝলাম, আমি যা বুঝে নিলাম, তোমার মতো ফকির আমি একটাও দেখি না। একবার মাথায় হাত দিলে চুল হয়ে গেল, আগে চুলটা দিল কে? আল্লাহ। পরীক্ষা নিচ্ছেন কিভাবে এটা বুঝতে হবে। দিয়ে চুল যখন হয়ে গেল তখন ফকিরের কথা বিশ্বাস হয়ে গিয়েছে। বুঝছে আপনি বলছেন তিনটা মনের বাসনা, বলছে আমার যে দুইটা বাকি থেকে গেল। যাই তুই কি চাস বল? বলছে আমাকে সুন্দর বাড়ি লাগবে। কেমন বাড়ি দরকার? কেমন বাড়ি বলো, তোমার কেমন বাড়ি দরকার বলো? ফকির বাবা আমার টাইলি সোলা বাড়ি দরকার, মার্বেল বসিয়ে দেন, আমার সুন্দর বাড়ি করে দেন। আমার বিবি ছিল, আমার মাথায় চুলটা ছিল না, মাথায় চুল নাই, আমার বিবি আমায় ছেড়ে চলে গিয়েছে। ফকির গো আমার এত সুন্দর একটি বাড়ি ঘর দিয়ে দাও মালিক। আল্লাহ কেমনে আমি বাড়ি বানাইব, আল্লাহ আমি কেমনে দিব? বলে ওগো জিবরিল শোনো, আনা আ'লামু মা লা তা'লামুন। ওগো জিবরিল আমি যেটা জানি, मैं जो जानता हूँ, আমি যেটা জানি, অতএব জিবরিল গো সেটা তুমি জানো না, চিন্তা করিস না, আমি আল্লাহ রব্বুল আলামিন তা আমার কুদরতের দ্বারা ওকে মার্বেল ওয়ালা রাজপ্রাসাদ করে দিব। ওরে ভাইজান ঘর যখন হয়ে গেল, মাথায় চুলে ভর্তি হয়ে গেল, বাড়ি যখন হয়ে গেল, এবারে জিবরিলের কাছে বলে ফকির বাবা আমার দুইটা মনের বাসনা পুরা হয়ে গেল, দুইটা পুরা করে দিলেন, আমার একটা ইচ্ছে বাকি আছে। বলো বান্দা বলো, তুমি আমার কাছে 3 নম্বর কি চাও বলো? ফকির আমার সুন্দর দেখে একটা উটের খামার তৈরি করে দাও, শত শত আমাকে উটের খামার তৈরি করে দাও। ওরে বান্দারে আমি আল্লাহ তোরে সব দিলাম, আমি আল্লাহ চুলো দিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে উঠে আমি সারি সারি দিয়ে দিলাম, আবার আমি তোকে রাজপ্রাসাদ দিয়ে দিলাম।
দিল। জিবরিলকে আল্লাহ বলছে, এই এবার ওই কুষ্ঠরোগীর কাছে যা, এর শেষ তিনজন, একে যখন তিনটা হয়ে গেল, কুষ্ঠরোগী কে, অমুক জায়গা থেকে এসেছে, কী ব্যাপার? আচ্ছা, এ যে কুষ্ঠরোগী, শরীরে ঘা পচড়া, এ কি চাবে? কি চাইবে? তার কুষ্ঠরোগী যেন ভালো হয়ে যায়, এইটাই চাইবে। চাইলো, হাতটা বুলিয়ে দিলেন, আল্লাহর কুদরতে ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল। লম্বা ঘটনা, এদিকে টান মারলে ওদিকে আমি যেতে পারবো না, ওই জন্য আমি টান মারছি না। হযরতে জিবরিল আমিনের দ্বারা আল্লাহ পাক একেও রাজপ্রাসাদ এবং একেও আল্লাহ পাক ধনসম্পদ দিলেন। শেষের বেলায় থাকলো কানা, চোখে দেখতে পাই না। ও গিয়েছে বলছে, কে বাবার ভাই, আমি আপনাকে চিনতে পারছি না, দেখতেও পাচ্ছি না, আমাকে তুমি চিনবে না, আমি এক অমুক ফকির আসলাম। ফকির বাবা, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে কোনো খাবার নাই। বলো ফকির, কিসের জন্য এসেছো বলো? বলে, ভাই আমি তোমার কাছে এসেছি একটি কারণে। তোমার দুটো বন্ধু ছিল? বলে, জি গা, বন্ধু ছিল। এক নম্বর হলো মাথায় তার চুলটা ছিল না, নাড়াওয়ালা, এখন আর নাড়াওয়ালা নাই, মাথায় চুলে তার ভর্তি হয়ে গিয়েছে। কি বলো, এটা কি সঠিক কথা? বলে, জি হ্যাঁ। বলো, এবার তুমি কি চাও বলো? বলে, বাবা গো, আমি আমার মারে দেখতে পাই নাই, আমার মারে দেখি নাই, আমার আব্বুজিরে দেখি নাই, আমার আপনারেও দেখতে মন চাই, যদি দিতেই কিছু চাও আমার চোখের দৃষ্টিখানা ফিরিয়ে দাও। কি চাচ্ছে ফকির বাবা? দিবেন, চোখের দৃষ্টি ফিরিয়ে দেন দেখি। হযরত ঈসা নবীর আল্লাহ পাক একটা মুআজিজা দিয়েছিলেন, জন্ম থেকে যদি অন্ধ হতো, এই শাহাদাত আঙ্গুলটি এরকম করে হাতটা বুলিয়ে দিতেন, আল্লাহ পাকের কুদরতে চোখের দৃষ্টি ফিরিয়ে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে গুনাহ হবে, আগামী জুমার দিনে বলবেন নাকি আগামী শুক্রবারে বলবেন, আজকে বললে গুনাহ হবে। তো সুবহানাল্লাহ বলছেন না কেন? তো এই নবীজি বলছেন যে চোখের দৃষ্টি, বলছে ফকির আমার মাকে দেখতে মন চাচ্ছে, মায়ের দোয়া কবুল হবে কি হবে না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বি না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বি না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে ভাইজিদের কোলে তুলে, হাত তুলি মা দোয়া করে, হাত তুলি মা দোয়া করে, আমার ভাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জিবরিল আমিনকে আল্লাহ বলছে, এই খালি আঙ্গুলটা বুলিয়ে দে, চোখের দৃষ্টি ফিরে এলো। বলছে, তুমি আর কি চাও? বলে, আমাকে বকরির খামার দাও। কি দাও? বকরি মানে ছাগল, সব দিয়ে দিল। জিবরিলকে আল্লাহ বলছে, চলে আয়, কাম হিয়া, চলে আয়। জিবরিলকে আল্লাহ পাক ডেকে নিলেন। বহুদিন কেটে গেল, ওরা বিরাট আনন্দে আছে। একদিন তাদের কিছু ছিল 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 না, বহু আনন্দে জীবন কাটাচ্ছে। হঠাৎ করে একদিন জিবরিলকে আল্লাহ বলছে, এই জিবরিল আবার যা। বলছে, আল্লাহ কোথায় যাব? বলছে, ওই কানাদের কাছে যাবে। বলছিলাম, এবার গিয়ে কী হবে? ওদের তো চোখ দিলেন, মাথায় চুল দিলেন, তার ঘা পচড়া ভালো করলেন, তো এবার আবার কিসের জন্য পাঠাচ্ছিস? বলছে, জিবরিল আমি তো মাল দিলাম, এবার মাল তুই তোলার জন্য যা দেখি। যে মাল তুলবো মানে? বলছে, আমি যেটা জানি তুই বুঝবি না, তবে জিবরিল এর আগে যে চেহারা নিয়ে গিয়েছিলি ওই চেহারাই যাইবি না, তারপরে বুঝে নিবে, তাহলে তোকে হয়তো দিতে পারে। আল্লাহ দেখেন বলছে, অন্য চেহারায় চলে যাও। ওগো আমার ভাই জানো, হযরতে জিবরিল আমিন এবার প্রথম নম্বরে এলো, ফকিরের সেজে নয়, এবার মুসাফির সেজে আসলো। প্রথম নারাওয়ালার বাড়ির সামনে হাজির। ওগো ভাই, হযরতে জিবরিল আমিন উনি ফার্স্ট নাম্বার নারাওয়ালার বাড়িতে গেল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ঘরের সামনে এবার দারোয়ান দাঁড়িয়ে, একদিন খেতে পেত না, আজকে বড়ই তার দারোয়ান
একটা নয় দুইটা নয়, তার সামনে দারোয়ান দাঁড়িয়ে, ওগো ফকির মামা, আমাদের মালিক এখনো বিজি আছে, আমাদের মালিক এখন ব্যস্ত রয়েছে, একটুখানি পরে এসো। দারোয়ান ভাই, একটুখানি মালিককে তোমায় ডেকে দাও, তোমার মালিককে আমি চিনি এবং জানি, একবার তুমি ডাকো। মালিককে যখন ডাকা হয়ে গেল, মালিক কে যেন অচেনা মানুষ আপনাকে ডাকে। মালিক আসলো, মালিক এসে বলে কি ব্যাপার, কি চাও বলো। বলে ভাইজান, আমি পিয়ারপুর দিয়ে যাইতেছিলাম, আমি নাজিরপুরে যাইতেছিলাম, আমি পিয়ারপুরে দেখলাম আপনার বাড়ি 2 তলা বাড়ি, আপনার মার্বেল বলা, আপনার সাদা টাইনি সলা, এত সুন্দর বাড়ি করেছেন। আমি মনে মনে ভাবেছিলাম, আমি মনে মনে ভাবলাম আমার কাছে টাকা নাই, আপনার বাড়ির সামনে উটের খামার আছে, অতএব আমি বাড়ি যাইতে পারবো না, আমার টাকা পয়সা নাই, আমার অর্থ সম্পদ নাই, যদি দিতেই কিছু চান আমাকে একটিখানি আপনার উট আমায় দিয়ে দেন। কি চাইলো? উট। এ নাড়াওয়ালা, এখন তো নাড়া না হয়, মাথায় চুল আছে, এ নাড়াওয়ালা বলছে তুই এমনভাবে উট চাচ্ছিস মনে হচ্ছে উট তুই আমাকে সব দিয়েছিস মনে হচ্ছে রে। 10 টাকা 20 টাকা চাইবে মানা যায়, ডাইরেক্ট উট চাচ্ছিস কেন? উট চাইবে। মাথায় তার চুল ছিল না, আজকে চুলে তার বাবজি আমার চুলে ঘন ঘন চুল আমার আল্লাহ দিল। বান্দারে আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম পরীক্ষায় পাস করবা, কে পিয়ারপুরকে ফাজিলনগর, কে মুক্তারপুরকে হাগনাগাড়ি, আমি আল্লাহ বুঝবো না, আমি আল্লাহ আমল ছাড়া কিছুই দেখবো না। অতএব জিবরিলকে বলল, জিবরিল তুমি আবারও চাও। যখন চাইতে লাগলো, ফকির নাও আই এম ভেরি বিজি, আমি এখন ভীষণ ব্যস্ততার মধ্যে আছি। ওরে ফকির বাবা, যদি তুমি কিছু নিতে চাও আমি সামান্য পয়সা দেব, তুমি চলে যাও। পিছন ফিরে চলে গেল। এদিকে ফকিরকে যখন তাড়িয়ে দিল, ওরে মালিক একবার আমার কাছে এসো, একবার আমার কাছে এসো। তখন নাড়াওয়ালার সামনে হাজির। ওগো ভাই জানো, তুমি নাড়াওয়ালা ছিলে না, মাথায় তোমার চুল ছিল না। ওরে ভাই, একদিন তোমার মাথায় চুল ছিল না, ও তো কনফিউজ হয়ে গেল। ফকির বাবা, আমার দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার আত্মীয় স্বজন বুঝে না, আমি নাড়াওয়ালা ছিলাম, আমি সেই ঢেলা কানা ছিলাম, আমার গ্রামের লোককেও বর্তমানে জানে না। তুমি কি করে বুঝলে, তুমি কি করে জানলে আমায় বলো। বলে ওরে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো মানুষ নয় বান্দারে, আমি আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন আমার আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইল। হযরতে জিবরিল আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক গো, তোমার এই বান্দা নেমক হারাম, আল্লাহ নাশুকর করলো, আল্লাহ মাল দিলে আল্লাহ তোমার রাস্তায় দিল না। আল্লাহ বলে, জিবরিল আমি SMS দিলাম আমার মানব জাতির জন্য, আমি SMS দিয়ে দিলাম জাযাআন বিমা কানু ইয়ামালুন, টিট ফর ট্যাট, জৈসা করনি ওইসা ভরনি, যেমন কর্ম তেমন তোমার ফল পাইবে। আল্লাহ বলে, জিবরিল গো, এ যেমন ছিল তেমনটা বানিয়ে দাও, যেমন ছিল তেমনটা বানিয়ে দাও। ঘরে আত্মীয় স্বজন, মাথায় তার চুলটা উড়ে গেল, হঠাৎ করে চুল কোথায় গেল এটা তো হামাতে উড়ে নিয়ে যেতে পারে না। আল্লাহ বলে, বান্দারে আয় বান্দা আয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি যা বলেছি সব সত্য। ইন্নামা তুআদুনা লাসাদিক, ও বান্দা শোনো, আমি যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো বারহাক সত্য। অতএব বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম, আমি তোরে মাল দিয়ে দিলাম, আমার রাস্তায় যেমন দিলি না, আমি আল্লাহ তুই যেমন ছিলি তেমনটাই করে দিলাম। জৈসা তা ওইসা রহে গিয়া, যেমন ছিল তেমন হয়ে গেল। তখন পাশের আত্মীয় স্বজন বলছে, আরে এ যে আমাদের সেই টাকলাওয়ালা, যে রে মাথায় চুল ছিল এখন সাহেবি ভাব, এই যে টাকলাওয়ালা, ব্যাপার কি? সব শেষ। আল্লাহ বলে, জিবরিল যা। কোথায় যাব? বলছে ওই কুষ্ঠরোগীর কাছে চলে যা। কুষ্ঠরোগীর কাছে গেল। ও বাবা, ও তো তাও বাইরে এলো, এ জানালা দিয়ে বলছে, কি ব্যাপার
কি ব্যাপার গরম মিজাজ? আল্লাহ বলছে মিজাজ দেখাস না, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বান্দা, আমি তোমার পিতার, আমি তোমার মাগের, তোমার আব্বুজির শিরদাঁড়া থেকে আমি নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমায় বানিয়েছি। অতএব তুমি অহংকার করো না। ওরে ঘাওয়ালা, ওরে পচড়াওয়ালা, আমি আল্লাহ তোরে যখন শরীর ভালো করে দিলাম, আমি আল্লাহ আবার তোকে যেমন ছিলি তেমন বানিয়ে দিলাম। এও আপনার না শুকরি করেছে, যেমন ছিল তেমন। এই কানার কাছে বেঁধে গিয়েছে অন্ধওয়ালা, এর কাছে সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর কী ব্যাপার? আমি এক মুসাফির, কোথায় বাড়ি? অমুক জায়গায়। কী ব্যাপার, কিসের জন্য এসেছেন? ভাইজান, দেখে মনে হলো আপনি দান ধ্যান করেন, আপনি অর্থশাল ব্যক্তি, আপনার সম্পদ আছে, এক কাজ করলে হয় না? কি কাজ? একটি বকরি আমাকে দিয়ে দেন। এ তো চোখ ফিরে এসেছে। ওই আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দা বাবা এবার এই মুসাফিরকে বলেন, হযরত জিবরিলকে বলে, ওগো ভাই, এই বকরিগুলো যে দেখতে পাও, এগুলো একটাও আমার নয়। কি বললেন? কি বললেন গো? একটাও আমার নয়। আগে বকরির কথা পরে হবে, আগে আপনি দুটো খাবার খান। বলছে আমি খাবার খাইব না, আগে বকরি চাই। বলছি কটা চাইবেন? বলছে একটি। বলছে একটা নয়, আমার বকরি যা দেখতে পাচ্ছেন, আপনার যা দরকার তাই নিয়ে যান। জোরে বলুন। তাহলে এ 5 না ফেল? 5 না ফেল? 5। আমরা পাস করবো না ফেল করব? একটু জোর হলো না? ফেল করবেন না পাস করবেন? পাস করলে কানাওয়ালার মতো হব না টাকলাওয়ালার মতো হব? হ্যাঁ, কি ভাবছেন? আমি কি টাকা চাবো তাই ভাবছেন নাকি? টাকা চাবো না। জি, আমি মায়েদের কাছে চেয়েছি, আপনাদের কাছে চাইবো না। আমি খালি বক্তব্য শোনাবো।